আজকে একটা বিরিয়ানি রেসিপি করব, মাটন বিরিয়ানি করব। এখানে প্রায় 1.5 কেজির মতন খাসির মানে মাংসটা আছে। এটা আমি ম্যারিনেট করব। এখানে আমি যে দিয়ে দিচ্ছি বড় বড় 2টা দারচিনি আর 5টা এলাচ দানা, আর দিয়ে দিচ্ছি দই। এখানে 200 গ্রাম দই আছে। এখানে আদা রসুনের পেস্ট আছে 3 টেবিল চামচ, মরিচ ভরে ভরে 2 চামচ, আর ধনিয়ার গুঁড়াটা সম পরিমাণে, লবণটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি। এখানে হয়তো 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। পরে তো তেল দিব, এটা ম্যারিনেটের জন্য তেলটা দিলাম। এটা এবার ভালো করে মাখিয়ে নিব। খাসির গোশটা নিয়েছি, সেটা কিন্তু আমি তেল চর্বি হাড্ডি মাড্ডি সব সহকারে নিয়েছি। মাটনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটা আমি এক সাইডে এখন রেখে দিব রেস্টের জন্য, কম হলেও 1 ঘন্টার জন্য। আমি বিরিয়ানিটা রান্না করতে চলে আসলাম। তেল দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। তেলটা একবারই দেওয়া, আর তেল দিব না। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 300 গ্রাম পেঁয়াজ আছে। এটা এইভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এই গামলাতে যে মশলাটা লাগানো ছিল, সেই অল্প একটু পানি আমি সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে দিব। মাটনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটা মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে দিয়েছি। একদম মানে নেড়ে না দিলে হবে কি, নিচেতে তলানিতে লেগে যাবে। খুব ভালো করে কষিয়ে নিলাম, আর এখন অল্প একটু পানি দিয়ে দিব 200 গ্রামের মতন, এটা যাতে সিদ্ধ হয়। এখানে 200 গ্রাম গরম পানি আছে, সেটা দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে তারপরে আমি এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। সিদ্ধ মানে অর্ধেক সিদ্ধ হলেই হবে, কারণ বাকিটা দমে দিয়ে সিদ্ধ করব যখন আমি বিরিয়ানিটা করব তখন। মাটনটা বেশ অনেকটুকু সিদ্ধ হয়ে গেছে, অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়েছে। আমরা যেমন একটু নরম খাই, যাই হোক। আর এখন আমি এটার মধ্যে চাল দিয়ে দেবো, খুব সহজভাবে মানে আপনাদের দেখাচ্ছি। এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়, আর একটু সহজও, আমার কাছে সহজ লাগে আর কি। এখানে আমি 800 গ্রাম নিয়ে নিয়েছি পোলার চাল, আর এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাটনের সাথে আমি চালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটনের সাথে আমি চালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরভাবে মানে কষানো হয়ে গেছে। আর এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 800 গ্রাম নিয়ে নিয়েছি চাল, আর 1600 গ্রাম দিয়ে দিব পানি। চাল থেকে ডবল পানি দিতে হয় এক্ষেত্রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফুটন্ত পানিটা দিলাম, আর ফুটন্ত পানিটাই দিতে হবে, না হলে কিন্তু আপনার পোলাও বিরিয়ানি কোনো কিছু ভালো হবে না। কারণ এই যে বলকটা দেখেন, চাল দেওয়ার সাথে সাথে যে মানে পানি দেওয়ার সাথে সাথে যে বলকটা এসে পড়েছে, বলকটা আসতে দেরি হলে আতপ চাল তো এইগুলা চালগুলো নষ্ট হয়ে যায়। তারপরে কোনো চালটা ফুটে, আবার কোনো চালটা ফুটে না, সমানভাবে ফুটে না। যাই হোক, এখানে আমি এই ক্ষেত্রে আপনারা সবাই লবণটা দেখে নেবেন। লবণ হয় নাই, এই জায়গায় লবণটা যদি আপনার করা হয়, তাহলে আপনার বিরিয়ানি বা পোলাওটা ঠিক হবে। এখানে আমি বিরিয়ানির শানের মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা খুবই ভালো ফ্লেভার আসে, আমার কাছে খুব পছন্দ। যাই হোক, সেটা দিয়ে দিলাম 1.5 চামচের মতন। এটা দিলে আর তেমন কিছু দেওয়া লাগে না। আর এখানে আমি বেশ কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাঁচামরিচ মানে গোড়াটাকে ভেঙে ভেঙে নিয়েছি।
আমি এবার ঢেকে দেব। পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর এটা কিন্তু আমি বারবার নেড়ে দিয়েছি, কাছে ছিলাম বারবার নেড়ে দিয়েছি, না নেড়ে দিলে কিন্তু হবে না, তাহলে হয় কি মানে একদিকে হয়তো ফুটবে আর একদিকে ফুটবে না। আর এখন তো পানিটা প্রায় শুকিয়ে গেছে, হালকা হালকা একটু পানি আছে, ভেজা ভেজা ভাব। এখানে আমি একটু ঘি দিয়ে দিব, 3 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আর এবার আমি 15 থেকে 20 মিনিট দমে রেখে দেবো, একদম আঁচটা যতটুকু কমানো যায়। আঁচটা কিন্তু বাড়ানো ছিল, কিছুক্ষণ আগে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখন আমি এটা ঢেকে দেব, মানে ঢেকে দমে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময় আর নাড়াচাড়া কিছু করব না, আঁচ একদম কম। আপনারা, আমি যা যা করতেছি আপনারাও তাই তাই করবেন। প্রায় 20 মিনিট পর আমি আসলাম, এর মধ্যে একবারও নাড়ি নাই। মাশাল্লাহ, বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে খেতে অনেক ভালো হবে, কারণ এটা স্মেলটা খুব ভালো আসতেছে। খুব সহজ একটি মানে রেসিপি, আমি খুব সহজ করে আপনাদের দেখালাম। চিকেন হোক, মাটন হোক আর বিফ হোক, যে কোনো দিয়ে আপনারা এটা বিরিয়ানিটা করতে পারবেন। এই ধরনের করে করলে পরে অনেক সহজও হয়, এবং মানে বিরিয়ানিটা খেতে ভালো লাগে, অত খড়খড়া হয় না। আর দেখেন কত সুন্দর একদম ফুটে গেছে। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কোপ্তা পোলাও করব। আর এখানে আমি 600 গ্রাম নিয়ে নিয়েছি চিকেন দিয়ে করব। এটা যে কোনো মানে গোশত দিয়ে করা যায়। চিকেনগুলো এটা ছোটো ছোটো করে মানে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিব, আর একটা হচ্ছে পেঁয়াজ কুচি একটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়োটা 1 চামচ দিয়েছি, জিরাটা 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে গরম মশলার গুঁড়া, সেটা শাহি গরম মশলার গুঁড়া, সেটা 1 চামচ দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিব। এটা এখন আমি ব্লেন্ড করে নিব। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে বুটের ডাল, অনেকে বুটের ডাল বুঝেন না, এটা ছোলার ডালের মানে গুঁড়াটা, এটা ভেজে গুঁড়া করা হয়েছে। এখানে 50 গ্রাম আছে, কারণ 1 কেজি মানে চিকেন হোক আর বিফ মাটন যাই হোক, 1 কেজিতে লাগে 200 গ্রাম। আর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, এটা ব্লেন্ডিং করতেও ভালো হবে আর এটা সুন্দর হয় তখন। চিকেনটা আমি ব্লেন্ড করে নিয়েছি, অত মিহি করি নাই, আপনার ইচ্ছা করলে আরও মিহি করে নিতে পারেন, কিন্তু এরকম করলে বেশ ভালো হয়। যাই হোক, এখন আমি কোফতাগুলো মানে বানিয়ে নিব। হাতে একটু তেল লাগিয়ে নিলাম, আপনাদের পছন্দ অনুসারে এটা সাইজটা করতে পারেন। আর যে বুটের যে বেসনটা, এটা অবশ্যই দেবেন, এটা কিন্তু ভেজে দিতে হবে। এটা আমরা তো যেমন গরুর যখন ইয়াটা করি, স্বামী কাবাবটা করি, তখন কিন্তু আমরা এটা সিদ্ধ করে দিই, আর চিকেনটা তো কাঁচা, এই জন্য আমরা এটা ভেজে দিব। এই যে এরকম করে একটা একটা করলাম, এইভাবে সবগুলো করব আমি। কিছুটা তেল দিয়েছি আমি ফ্রাই প্যানে, আর কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, হালকা হালকা গরম হয়েছে। বেশ অনেকগুলো কোপ্তা হয়েছে, প্রায় 25-26টা। এখানে কিন্তু আমি পুরাটা ভাজবো না, 100% ভাজবো না, আর অর্ধেকটা ভাজবো, আর বাকি অর্ধেকটা পোলার মধ্যে গিয়ে আর কি সিদ্ধ হয়ে যাবে। কোপ্তাগুলো আমি 3 মিনিটের মতন ভেজে নিলাম, খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেছে, ভিতরে কিন্তু কাঁচা। আর বাকিটুকু আমি যখন পোলাওটা রান্না করব সেটার মধ্যে গিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। এটা এখন আমি নামিয়ে নিব। ওই তেলটাতে আমি রান্না করব। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে আধা বাটির মতন পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখানে আমি শুধু আদার পেস্ট, রসুন নাই, এখানে আদার পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এটা পোলাওটা ঝাল হবে, কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা বাসাটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এখানে 5টা দিয়েছি, এখানে গরম মশলা দিয়ে দিলাম, 5টা দারচিনি, না সরি 5টা এলাচ দানা, একটু পানি দিয়ে নিই। এখানে দিয়ে দিয়েছি 5টা এলাচ দানা, আর দারচিনির টুকরা 3টা দিলাম।
জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়াটাও 1 চামচ। হলুদটা দিবেন না, হলুদটা দেওয়া লাগবে না। ঘি দিয়ে দিব প্রায় 3 চামচের মতন। এখানে কোপ্তাগুলো দিয়ে দিব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন, সেটা আমি বললাম না, এখন বলে দিলাম। তারপরে কোপ্তাগুলো দিয়ে আরেকটু কষাবেন। এখানে পানি দিয়েছি 5 পট। পানিটা আমি গরম পানি দিয়েছিলাম, আর 5 পট পানি দিয়েছি, আর চাল দিয়েছি 2.5 পট। এখানে চালটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আঁচটা পুরো বাড়ানোই থাকবে এই সময়টা। খুবই সহজ রান্নাটা। আমি কিন্তু লবণ দেই নাই, লবণটা দিয়ে দিলাম। আর যে এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল আর সবুজ মিলিয়ে। আর এটা এখন আমি ঢেকে দিব। এটা পানিটা মানে কম হওয়া আগ পর্যন্ত এটা ঢাকা থাকবে। পানিটা শুকিয়ে গেছে, কিন্তু পানিটা আছে এখনও নিচে ভিজা ভেজা। যাই হোক, আমি এখন এটা কিন্তু দমে রেখে দেবো 20 মিনিটের জন্য। যদি কারো পাতলা মানে যে এই যেটার মধ্যে আপনারা রান্না করতেন সেটা যদি পাতলা হয় তলা, তাহলে আপনারা নিচে একটা তাওয়া বা কিছু দিয়ে নেবেন মোটা। এটা কিন্তু না ঝাল একটা পোলাও, অনেক মজা হয় ও খুব টেস্টি একটা পোলাও। আপনারা বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন, যদি আর কি ভালো লাগে। এটা আমি এখন ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি আসলাম। 20 মিনিট এটা কিন্তু আর ধরি নেই, নাড়ি নেই, কোনো কিছু করি নাই। মাশাল্লাহ, দেখতে ভালো হয়েছে। আর এটার যে একটা স্মেল সেটা অনেক সুন্দর বের হয়েছে। খালি পোলাও তো আপনারা খান, এইভাবে একটু পোলাওটা রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে। আর চিকেনটাও বেশি লাগে না, আধা কেজি চিকেন দিয়ে আপনি অনেকখানি রান্না করতে পারবেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। যাই হোক, সেই জন্য এখানে একটা চুলায় প্যান দিয়েছি, দিচ্ছি আধা কাপ তেল। এখানে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা হালকা একটু মানে কালারটা চেঞ্জ হয়েছে, একটু নরম হয়ে গেছে আর কি পেঁয়াজটা। এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে 3 চামচ আছে, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ। আর এখানে বিরিয়ানির মশলা, এই মশলাটা দিলে পরে অন্য আর কিছু দেওয়া লাগে না। এটা শানের একটা মশলা, বিরিয়ানির মশলা। এই মশলাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে টমেটো সস আছে 2 চামচ, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজি। যেহেতু আমি চালটা 1 কেজি দিব, তা সেজন্য চিকেনটা দিয়েছি 1.5 কেজি। এটা এখন দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব সহজে শিখাচ্ছি, যে মানে খুব সহজ যাতে রান্না করতে পারেন ঝটপট। আর আমি যেসব মশলাগুলো দিলাম এখন, আবার একটু দই দিব। এগুলা যদি আপনারা এইভাবে কষিয়ে রান্না না করতে চান, তাহলে কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন যদি সময় থাকে। আর মুরগির যে চিকেনটা, সেটা ম্যারিনেট করার তেমন কিছু নাই। এখানে দই আছে প্রায় 1 কাপ থেকে একটু কম, 1 কাপ। দইটা ডিপে ছিল, এই জন্য একটু পাতলা লাগে আর কি দেখতে। এবার আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। চিকেন থেকে পানি বের হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো। চিকেন থেকে দেখেন কতগুলো পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দেই না। আর এই পানিটাকে আমি শুকিয়ে নিব, মানে এতে শুকাতে গেলে এই চিকেনটাও কষানো হয়ে যাবে। এটা আর ঢেকে দিব না, না ঢেকে এটাকে শুকিয়ে নিব। চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি, আর কষাবো না।
আর এখানে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি 1 কেজি। এটা খুব ভালো করে ধুয়েছি, অতক্ষণ ধুবেন যতক্ষণ পর্যন্ত সাদা সাদা ঘোলা ঘোলা পানি যতক্ষণ বের হয় অতক্ষণ ধুইতে হবে। যাই হোক, এটা ধুয়ে 15-20 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম, আর এখন এটা দিয়ে দিচ্ছি। এটাতে যে একটু ঝোলটা ছিল আপনারা দেখেছেন, সেটা কিন্তু আমি মানে এটার সাথে কষিয়ে নিব চালের সাথে, সেজন্য অতটুকু রেখেছিলাম। আর এটা খুব ভালো করে এখন কষিয়ে নেব চাল আর চিকেনটাকে। এইভাবে ভাবে যদি আপনারা বিরিয়ানিটা রান্না করেন, খেতে দেখবেন অসাধারণ একটা টেস্টি মানে বিরিয়ানি হয়। এই বিরিয়ানিটা আপনারা বাসমতি চাল দিয়ে করতে পারেন, বাসমতি চাল দিয়ে করলে খুব ভালো হয়, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এটা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখেন এভাবে কষিয়ে নিতে হবে। চালটা যেমন ঝুরঝুরা হয়ে গেছে, কষানোটা আমার হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, এই জন্য আমি 2 কেজি পানি দিয়ে দিব। আর এটা ফুটানো, তো এটা ফুটানো পানি অবশ্যই হইতে মানে হবে, ঠান্ডা পানি দিলে হবে না। এই যে এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। আর চালের জন্য লবণ দিইনি, চালের জন্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেঙে দিচ্ছি। আর এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, একসাথে সব দিয়ে দিলাম। এটাতে হয় কি পুরা সব জায়গায় লাগে, মানে ঘি সব মরিচের ঘ্রাণটাও সব জায়গায় যাবে, মশলার ঘ্রাণটাও। যাই হোক, সব একসাথে দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এটা এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে চলে যাব না, এখানেই থাকবো। একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। প্রায় 7-8 মিনিট পর আমি আসলাম না, আমি এখানেই ছিলাম। এটা বারবার একটু নেড়ে দিয়েছি, না নেড়ে দিলে তলানিতে লেগে যাবে। যাই হোক, আর এখন একদম এতক্ষণ মিডিয়াম আঁচে রান্না করেছি, আর এখন একদম লো আছে। এটা দমে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এই চিকেন বিরিয়ানিটা খুব একটা মজাদার একটা চিকেন বিরিয়ানি। আপনারা এইভাবে রান্না করে যদি খান, তাহলে এইভাবেই আপনারা রান্না করতে চাইবেন। যাই হোক, খুব সহজ এবং একটু মজাদার রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।